আসসালামু আলাইকুম। আমি ফারজানা ইসলাম শম্পা কর্মরত আছি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে আহসান মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে। মুসলমান ধর্মের জন্য একটি পবিত্র ঈদ হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহাতে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়ে থাকি। তাই এই সময় আমাদের সকলের মনে একটি প্রশ্ন, এই কোরবানির মাংস কি আমরা খেতে পারবো কি পারবো না? অবশ্যই আমরা খেতে পারবো, কারণ এই গরু বা খাসির মাংস হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। তাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, আছে ভিটামিন B12, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। তবে মনে রাখতে হবে, যদি কারোর মধ্যে কোনো ধরনের কমপ্লিকেশন থাকে, বিশেষ করে যার উচ্চ রক্তচাপ আছে, রক্তে চর্বির পরিমাণ বেশি আছে, তারপর হচ্ছে তার ডায়াবেটিক কন্ট্রোল আছে, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি আছে, তার কোনো বড় ধরনের সার্জারি হয়েছে নাকি, কনস্টিপেশনের প্রবলেম আছে নাকি, বা হজমের কোনো সমস্যা আছে, বিশেষ করে যদি সে ক্যান্সার পেশেন্ট হয়ে থাকে এবং তার যদি কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলে, তবে তাকে এই মাংস গ্রহণের আগে অবশ্যই একজন ডাক্তার এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে কি পরিমাণে খেতে পারবে কি পারবে না সেটা কিন্তু আগে থেকে যাচাই করে নিতে হবে। যদি সে অতিরিক্ত পরিমাণ গ্রহণ করে ফেলে, দেখা যাবে তার হার্টে কোনো প্রবলেম দেখা দিচ্ছে, রক্তচাপ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, ইউরিক অ্যাসিডের পেন দেখা দিচ্ছে। এবং ক্যান্সার পেশেন্টের মধ্যে দেখা যায় যে তাদের যদি স্টমাক রিলেটেড যদি কোনো ক্যান্সার হয়ে থাকে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দেয়, তখন দেখা যায় এই খাদ্য উপকারের চেয়ে অপকারী বেশি করে থাকে। তাই আমরা বলে থাকি, এই খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নেবেন। খাবার গ্রহণে কি খেতে পারবে নাকি না পারবে, তার সাথে হচ্ছে খাবার প্রসেসিংয়ের উপরে কিন্তু অনেকটা উপকারিতা নির্ভর করে। আমরা বলে থাকি, গরু বা খাসির মাংস রান্না করার আগে অতিরিক্ত চর্বিটাকে ফেলে দেন, প্রয়োজনে মাংসটাকে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে রান্না করেন। অবশ্যই কম তেল ও মশলা দিয়ে খাবারটা রান্না করতে হবে, যাতে এটা গুরুপাক না হয়ে যায়। এবং গরু বা খাসির মাংস খাওয়ার সাথে সাথে তাকে বলা হয় যে সালাদের পরিমাণটা বাড়িয়ে দেন, প্রয়োজনে টক দই খান, এবং তার চেয়েও প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয়, তারা কিন্তু লেবু পানি খেতে পারে। কোনো সুগারি ড্রিঙ্কস এই সময় অ্যাভয়েড করা উচিত। এবার ঈদুল আজহাটা এমন একটা সময় পড়েছে, প্রচণ্ড গরম, বাইরের তাপমাত্রা কিন্তু প্রচণ্ড খারাপ, এটা আমাদের শরীরকে ডিহাইড্রেট করে ফেলতেছে। এই গরু বা খাসির মাংস একটু গুরুপাক খাবার, তাই গরু বা খাসির মাংস গ্রহণ করার সময় অবশ্যই আমাদের কিছু নিয়ম পালন করে যদি আমরা গ্রহণ করি, সেটা কিন্তু আমাদের জন্য হানিকর হবে না। এবং শরীরকে ডিহাইড্রেট রাখার জন্য বলি আমরা, পর্যাপ্ত পরিমাণে পানি খান, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করেন, এবং প্রয়োজনে ফলের রস খান, কিন্তু বাহিরে কোনো উন্মুক্ত পরিবেশের খাবার না গ্রহণ করার জন্যই বলা হয়ে থাকে। পবিত্র ঈদ সবার জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক, এবং সবাইকে ঈদ মোবারক।